আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে যারা নতুন রঙিন মাছের চাষ করেন এবং হ্যাচারি করতেছেন ছাদে কিংবা পুকুরে, নতুন যারা তাদের জন্য এই ভিডিওটা। আমি আজকে 3 বছর ধরে কিন্তু রঙিন মাছে হ্যাচারি করতেছি, কিন্তু এরকম আমার এই প্রজেক্টে এবারে আমি পাস বলটা হয়েছে যে শীষ পোকার ওষুধ ব্যবহার করতে গিয়ে একটু মাত্রা বেশি হয়ে গেছে। ওষুধ দিয়ে আমি দুপুরে খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করে এসে মাছগুলো আবার দেখতেছি, এসে দেখতেছি মাছগুলো সব বাঁচতেছে, কিছু মরে গেছে, বাই উঠছে এভাবে। তখন যখন ওষুধ বেশি পড়ে যায় তখন কি করবেন? ওটা পর বলতেছি। তখন তাড়াতাড়ি করে দেখতেছি সব মাছ গুলো মরে বেশি উঠছে, কিন্তু আরো অনেক ফেলাই দিছি। আবার বলতেছি না, যারা নতুন উদ্যোক্তা তাদের কিছু শিক্ষণীয় আছে, এই ভিডিও থেকে শিখে নেবে। সেজন্য, যেহেতু আমার মতো আর ভুল সামনে কেউ যেন না করেন, সেজন্য এই ভিডিওটা করার উদ্দেশ্য। যদি এরকম বেশি যদি দিয়ে দেন, করণীয় কি? করণীয়টা হচ্ছে যে দ্রুত মাছগুলো ওখান থেকে ধরে পরিষ্কার একটা পানিতে নিয়ে নেবেন। নেওয়ার পরে যে পানিগুলো আছে ওখান থেকে অর্ধেক পানি ছেড়ে আবার অর্ধেক পানি মিক্স করে দিয়ে আবার মাছগুলো ওখানে ছেড়ে দিতে পারবেন। মানে ওষুধের পরিমাণ যেটা বাড়তি হয়েছে ওইটা যেন কেটে যায়, মাছগুলো আবার ওখানে ছেড়ে দেবেন, তাহলে আর সমস্যা হবে না। অনেকক্ষণ ধরতে করতে এগুলো তো আমার ধরার আগেই মারা গেছে। মারা যাওয়ার পরে না আমি এগুলো ভিডিও করতেছি, পানি গেছে। এরপরে আমার মনে করেন এই হাউজে নাইলে আমার প্রায় 5,000 পোনা আছিল, এখন মনে হয় 3,000 মতো আছে। এরপরে আমার এটাতে ছিল বেলুন মলির সাবজেক্ট, অরেঞ্জ, তারপরে ব্ল্যাক বেলুন মলি, হোয়াইট বেলুন মলি, এগুলো ছিল। এখান থেকে সরাই অন্যদিকে রাখছি। এখানে মাছ ওষুধ ওভার হয়ে গেছে, সেই জন্য মাছগুলো ফাতল করতেছি, ক্লান্ত হয়ে গেছে, সুস্থ হয়ে ওঠার জন্য করছি। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, এবং জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।